ইউদিআ ঈমানাকুম। ও আমার হাবিবের সাহাবীরা, আপনারা আমার নবীরে যে প্রশ্ন করেছেন যে বিগত 14.5 বছর আপনারা বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাইয়া নামাজ পড়ছেন, সেই নামাজটা কবুল হয়েছে কিনা, ওই নামাজটা সহি হয়েছে কিনা, না কোনো ওইটার কাজা আদায় করা লাগবে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাইতেছি যে আমি আল্লাহ আপনাদের ঈমান বরবাদ করি নাই, বরবাদ করব না। আপনাদের 1 বছরের ঈমান কবুল হয়ে গেছে। এবার আপনারা সবাই বলেন, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন আমাদের 14.5 বছরের নামাজ কবুল হইল কিনা, ঠিক নেই? কিন্তু আমার আল্লাহ আয়াতটা এইভাবে নাযিল করেন নাই যে মা কানাল্লাহু লিইউদিয়া সালাতাকুম, তোমাদের 1 বছরের সালাত বরবাদ হয় নাই, নষ্ট হয় নাই। সালাত শব্দ ব্যবহার না করিয়া আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেন ঈমানাকুম, তোমাদের 1 বছরের ঈমান বরবাদ হয় নাই। প্রশ্ন হইল নামাজে জবাব আইয়ে ঈমানের, তাইলে মনে হয় সাহাবীরা নবীর কাছে কি জানতে চাইছে এটা আল্লাহ বুঝি কইলেন, বুঝছেন কথা বলেন, বুঝছেন এটা আল্লাহ বুঝি কইলেন, বুঝছেন। তা আল্লাহ বুঝে তাইলে জিবরাইল হয়তো কই থেকে যেন ভুল করিয়া দিয়েছেন না, জিবরাইল হয়তো ঠিকমতো কইছে, নবী হয়তো পুরোপুরি ঠিক রাখতে পারেন না, নবী হয়তো ঠিকমতো কইছে, পরবর্তী যারা কোরআন শরীফের কপি করছে ওনারা মনে হয় শব্দ বার্তা লাইছে না, এর কোনটা কি হ্যাঁ কোন যাইবে না, কোনটাই হ্যাঁ বলা যাইবে না, বরং আল্লাহ আমার নবী সাহাবীদের প্রশ্ন ঠিকমতো বুঝছেন, আল্লাহ জবাব ঠিকমতো দিলেন, জিবরাইলও ঠিকমতো কইলেন, নবীও ঠিকমতো সাহাবীদেরকে জানাইলেন, সাহাবায়ে কেরাম মাসাফে উসমানের মধ্যে ঠিকমতোই লিখছেন, কোন জায়গায় কোনো ভুল হয় নাই, কিছু হয় নাই। এখন প্রশ্ন হইল ভুল যখন হয় নাই, তাইলে সাহাবীদের প্রশ্ন হইল আমাদের 1 বছরের নামাজের খবর কি? আমার আল্লাহ এই কথা না কইল যে মা কানাল্লাহু লিইউদিয়া সালাতাকুম, তোমাদের 1 বছরের সালাত কবুল হয়ে গেছে, নো টেনশন, কিন্তু সালাতাকুম না কইয়া ঈমানাকুম কেন বলে? বুখারী শরীফে কিতাবুল ঈমানে একবার, কিতাবুস সালাতে আরেকবার, কিতাবুত তাফসিরে আরেকবার, 3 জায়গায় এই ঘটনার বর্ণনা এগুলো আছে। 3খানে আয়াতটাও আছে, আর এখানে মূল ইবারতে লেখা আছে মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইয়ানি সালাতাকুম। একেবারে বুখারীর মূল ইবারতে আছে যে আমার নবী আয়াতে ঈমান কইয়া নামাজ বুঝাইছে, আল্লাহ তাআলা এখানে নামাজের নাম রাখছেন ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলে নয় জেনে বুঝে ইচ্ছা করে আমার আল্লাহ সালাতাকুম না কইয়া ঈমানাকুম শব্দ ব্যবহার করলেন এই জন্য যে এক কামে 2 কাম, দান কাণ্ডে আর সোয়াম। একটা কথা আছে নি ভাই? আর বইয়ের ভাষায় কয় রব দেখা হয়, কলা বেচা হয়। তার মানে হইল সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব আল্লাহ দিলেন। তোমাদের 1 বছর যে কেবলা ছিল আরেকদিকে, সেটাও আমি আল্লাহর নির্দেশ ক্রমেই ছিল, ওইটা আমার নবীর বানানোর নির্দেশ ছিল না। সুতরাং ওই নামাজ কবুল হয়ে গেছে, কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই। 1 নম্বর হলো এইটা বুঝানো, দ্বিতীয় হলো কেমন পর্যন্ত আল্লাহর বান্দাদের মধ্যে যে ভ্যারাইটির মার্কা বান্দা হইবে এটা আমার আল্লাহ জানা আছে না নাই? আমার আল্লাহ জানে বান্দার মধ্যে এমন বেকুব মার্কা বান্দা, এরকম ফাঁটা মার্কা কিছু হইবে যারা মনে করবে ঈমান এক জিনিস, নামাজ আর এক জিনিস। যারা মনে করবে যে ঈমান এক জিনিস, নামাজ আর এক জিনিস, এবং তারা অনেক সময় কইবে যে ভাই নামাজ হয়তো পড়ে না, তবে ঈমান ঠিক আছে। এই কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ঈমানকারী বেকুব বান্দাগুলোকে সতর্ক করার জন্য সালাতাকুম না বলিয়া ঈমানাকুম কইয়া জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে যে ইবাদতের নাম সালাত বা নামাজ, আমি আল্লাহর কাছে ওই ইবাদত চাই হইল ঈমান।
সুতরাং তোমাদের মধ্যে কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা বোঝার জন্য সবাই তো মাওলানা মুফতি মুহাদ্দিস হইতে পারবে না। সুতরাং একটা মোটা দাগের প্রমাণ তোমাদের কাছে আমি আল্লাহ রেখে দিলাম যে নামাজটা হইল ঈমান। যার ঈমান আছে তার জীবনে নামাজ আছে, যার ঈমান নাই তার জীবনে নামাজ নাই। সুতরাং যারা যারা ঈমানদার তারা নামাজি, আর যারা বেঈমান তারা বেনামাজি। কথা কয় না? কথা কি ক্লিয়ার? এই একটা আয়াত কইলাম, এরপরে আরেকটা আয়াত শুনেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আসলে কোরআনে আছে আল্লাহ কয়, আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে, একটা হইল সবর আর একটা হইল সালাত। একটা হইল সবর আর একটা হইল সালাত। এই সালাত এটা ওয়াইন্নাহা লাকাবীরাতুন, তবে সালাতটা সহজ ব্যাপার নয়। আল্লাহ কয় সালাত এটা বিরাট ব্যাপার, এটা কঠিন ব্যাপার। তনকরে শীতের সময়ও উঠিয়া ওযু করা লাগে, ফজর নামাজ পড়া লাগে, দুনিয়া যুক্তি অন্য কাম থেকেও নামাজে যাওয়া লাগে, জামাতে নামাজ পড়তে হয়। এটা সহজ নয়, এটা কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে হ্যাঁ যারা আমার খাশিঈন বান্দা তাদের জন্য নামাজটা কঠিন নয়। খাশিঈন কারে কয় সেটার ব্যাখ্যা পরের আয়াতে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। এই আয়াতে জন্মানি ইয়াকিন, যাদের এই বিশ্বাস আছে যে রব্বুল আলামিনের আদালতে আমারে হাজিরা দিতে হবে। আল্লাহ কয় যাদের আমার কোর্টে হাজির হয়ে জীবনের হিসাব দেওয়ার উপর যাদের বিশ্বাস থাকবে তারা হইল খাশিঈন, তাদের জন্য নিয়মিত নামাজ আদায় করা কঠিন ব্যাপার নয়। এই কারণে তাফসীরে খাশিঈন ইল্লা আলাল খাশিঈন তাফসীর লিখছে আয়াল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য সালাত করা কঠিন ব্যাপার নয়। যারা বেঈমান, যাদের ভিতরে ঈমান নাই, নামাজ আদায়টা তাদের জন্যই কঠিন। তারা দুনিয়া মিছিল করতে পারে, মিটিং করতে পারে, দোকানদারি করতে পারে, ক্ষেত্রমারে কাজ করতে পারে, রাজনীতি অর্থনীতি সহ অনেক জটিল জটিল কাজ করতে পারে, কিন্তু নামাজের বেলায় আইলে তার নামাজটা সম্ভব হয় না। আমার আল্লাহ তো সম্ভব হবে না। যারা ঈমানদার তাদের জন্য এটা সহজ, আর যারা বেঈমান তাদের জন্য নামাজ বড় কঠিন ব্যাপার। তিন নম্বর হলো হাসর ময়দানে আল্লাহর আদালত যখন করবে তখন হাসর ময়দানে সবাই বুঝে ফেলবে আজকে বেঈমানের কোনো উপায় নাই। ঘুমিনি আমরা আজকে বেঈমানের কোনো উপায় নাই। আর 3 মিনিট সময় আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে বেঈমানের কোনো উপায় নাই। তখন হাসর ময়দানে সবাই চেষ্টা করবে নিজের ঈমানদার বলে পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ কোর্টে গেলে নানান রকমের চেষ্টা করবে, আল্লাহ গো আমিও কিন্তু ঈমানদার ছিলাম। আমার আল্লাহ তখন বলবে আচ্ছা ঠিক আছে, ইয়াউমা ইউকশাফু কি আচ্ছা কিনা يوم يكشف عن ساق يوم يكشف عن ساق ويدعون إلى السجود وهم سعادة ويدعون إلى السجود وهم صامدون আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইউকশাফু আন সাকিন, ও বান্দা স্মরণ করো ওই দিনের কথা যেদিন পরনে কাপড় থাকবে না, যেদিন বিপদের সীমা থাকবে না। আল্লাহু আকবার। ইউদাউনা ইলা সুজুদি, আমার আল্লাহ কয় সেদিন তাদেরকে ডাকা হবে, তোমরা যে কয় ঈমানদার ছিলা তাইলে ঠিক আছে, আমি রব্বুল আলামিনের সামনে তোমরা একটা সিজদা দিয়ে রাখাও। কারণ যারা যারা ঈমানদার ছিল তারা তো দুনিয়ায় আমারে সিজদা করছিল, এখন তোমরা যারা বিকরো তোমরা ঈমানদার ছিলা, তাইলে তোমরা একটু সিজদা দাও। ফালা ইয়াস্তাতিউন, আমার আল্লাহ কয় বেঈমান যারা সিজদা দিতে পারবে না। ফিরে জানালে মুলকি কাম করেন ইউদাউনা ইলা সুজুদের পরে মূল ইবারত আছে ইমতিহানাল লিঈমানিহিম, ইউদাউনা ইলা সুজুদে ইমতিহানাল লিঈমানিহিম। তাফসীর জানেন মূল ইবারত। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ায় যারা যারা ইমানদার ছিল তাদের ইমানের পরীক্ষার জন্য আল্লাহ কেবল তাইলে আমার সামনে এখন একটা সেজদা দাও, আমাকে একটা সেজদা দাও। কারণ দুনিয়ায় যারা ইমানদার ছিল তারা নামাজে ছিল, আল্লাহু আকবার। দুনিয়ায় যারা ইমানদার ছিল তারা নামাজে ছিল, তারা আমাকে সেজদা দিত। কারণ তুমি যে কবে তুমি ইমানদার ছিলে, তাই যে তুমি আমাকে এখন সেজদা দাও। ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ কয় তখন তারা সেজদা দিতে পারবে না। কেন পারবে না? তাফসীরে কিতাবে লেখে পিঠের মেরুদণ্ড শক্ত হইয়া যাইবে, ঝুঁকতে চাইবে কিন্তু ঝুঁকতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ কয় তখন তাদের চোখ উল্টিয়ে যাইব, আতঙ্কিত হইয়া যাইব, হায় হায় রে ধরা খাইলাম, ধরা খাইলাম, ধরা খাইলাম। আল্লাহ কয় ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। অথচ দুনিয়ায় তাদের পিঠ এরকম শক্ত হইতো না, তখন তারা সহি সালেম ছিল, ইচ্ছে করলে রুকু সিজদা করতে পারত। কিন্তু তখন তারা রুকু সিজদা করে নাই, আমার নামাজ আদায় করে নাই। এই লোকেরা আসর ময়দানে যখন সিজদা দিতে চেষ্টা করবে তখন পারবে না। চতুর্দিকে অপমান অপদস্থতা ঘেরাও করবে। তার মানে তফসিরে লেখে যখন সামনের দিকে ঝুঁকতে চেষ্টা করবে পাইবে না, বরং পিছনের দিকে দশ করিয়া পড়িয়া যাইব। চতুর্দিকে আওয়াজ উঠবে, বেঈমান ধরা খাইছে, বেঈমান ধরা খাইছে, লাথি মার, জুতা মার। এভাবে চতুর্দিক থেকে আওয়াজ আসবে, নাউজুবিল্লাহ করে। এই আয়াত দ্বারা প্রমাণ হইল যে হাসর ময়দান ইমানদারের ইমান পরীক্ষা হবে সেজদার মাধ্যমে। অতএব নামাজটা হইল, নামাজ হইল ইমানের পরিচয়। যাদের ইমান আছে তাদের নামাজ আছে, যাদের ইমান নাই তাদের নামাজ নাই। আর কুরআন শরীফের আরেক আয়াতে আছে জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কিও জাহান্নামে আইলা কোন মামলায় পড়িয়া? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। কোন যে মামলা তো অনেকই আছে, তবে নন ভেজকে দুইটা। একটা হইল আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি নাই দুনিয়াতে, আর একটা হইল গরিবের ঘরে লাথি মারছিলাম, গরিবের জমিন দখল করছি, জমিনের খাদ্য গরিবের খানা লয়ে গেছি, বিধবা ভাতার কার্ড আমরা লয়ে গেছি। কথা কয় না? এইগুলো করার কারণে এই দুই মামলার জামিন হয় নাই। তাইলে এক নম্বর এখানে হলাম না মিনাল মুসাল্লিনা, তাইলে যারা মুসল্লি হতে পারবে না তারা ওই জাহান্নামে। এরকম আরো কিছু আয়াত কোরআনে আছে। এই সবগুলোর সারাংশ দাঁড়াইল এইটা যে ঈমান ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া ঈমান নাই। সবাই বলেন, এই মুনাফিক ছাড়া বাকিরা সবাই বলেন ঈমান ছাড়া জান্নাত নাই। যারা ইমানদার মুসলমান তারা সবাই বলেন ঈমান ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া ঈমান নাই। ঠিক আছে, আবার কবিরা আমরা করি ঈমান ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া ঈমান নাই। ঈমান ছাড়া জান্নাত নাই, জান্নাত নাই, আর নামাজ ছাড়া ঈমান নাই। এখন আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হতে চাই তাহলে নামাজি হওয়া লাগবে। যারা কার নামাজি হইতে যারা হাত তুলি না গায়ে থাকবে আপনি কবুল করেন। এখন নামাজি কারে করে? মাঝে মাঝে নামাজ পড়লে হে নামাজি বলি ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আসেনি কোরআনে? আছে। এটা একবার আমরা বলার কাছে ছিল। তাইলে আল্লাহ কয় যেই নামাজিরা না তাদের নামাজের কথা ভুলিয়া যায় তাদের ঠিকানা হইল দোজখ। আচ্ছা আপনারা বলেন তো এই যে নামাজি যারা তারা হইল ঈমানদার। এখন কোন লোকে যদি মাঝে মধ্যে মনে করে নিজের জাল আছে, নিজের পুকুরে আছে, নিজের জাল দিয়ে নিজের পুকুরে যদি জাল মারি মাছ ধরে, তাইলে এর মানুষের জাইলা কয়নি না? হ্যাঁ, কেন কয় না? এগুলো ক্যারেক্টার করে জাল মারন, এটা তারা জাইলা হয় না। রেগুলার জালের কাম যাতে করে জালে মাছ ধরে আর আছে তারা জাইলা কয়। ঠিক নি ভাই? কোন কারণে একদিন আলসইতে যখন নাকি হালসা যারা করে বদলা, ওই গৃহস্থ দিয়ে কইলো যে তুই আমার কাছে দে, তুই আইলে ওই ভাত খা। মাঝে মাঝে তাইলে এখন গৃহস্থ নাই কইলো তুই আইলে ওই ভাত খা আমার কাছে দে। এখন গৃহস্থ এক আশা হইল, এক আশা হইলে নিয়ে রেখা আইয়া কয়নি। মানে বুঝা গেল যারা ডক্টর আলসইলে যেমন আইলে হয় না,
বাইরে যেমন যাইলে হয় না, করে নামাজ পড়লে মা বাবা মারার পরে 3 দিন গেছে মসজিদে, মা মারা যাওয়ার পরে 1 সপ্তাহ কথা কয় না, এরপরে জুমায় গেছে, এরপরে তারে পাওয়া যায় নাই, তাকে করে আনসই যাইলে হয় না, করে যার বাইরে যাইলে হয় না, মাঝে মাঝে নামাজ পড়লে নামাজি হয় না, আর নামাজি না হইলে ইমানদার হয় না, ইমানদার না হইলে জান্নাতি হয় না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।